আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার যাত্রা হয়েছে যে কসবা বিদ্যুৎ অফিস। আমি যাচ্ছি যে আমাদের মিটারের সমস্যা আছে এই বিদায় কমপ্লেন জানানোর জন্য। তো যাওয়ার পথে আসলে ভিডিওগুলো নেওয়া, আশা করি সবাই ভালো লাগবে। আর কি পরিস্থিতি দেখবেন অবশ্যই। আর বিশেষ ব্যাপারে যেটা যে আমার তো আর মোটর বাইক নাই, আমি বাইক গাড়িতে চলে যাব, তাই সিএনজি দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে ভিডিও নিলাম, তো দেখি কি অবস্থা। তো আমার ফেসবুকে 3 লাখ ভিউ দরকার, তাই বিদায় ছোটোখাটো ভিডিও করা বা একটু লং টাইম ভিডিও নেওয়া, ওই বিদায় যে আপনারা বিনোদন পাবেন বা ইউটিউবও ছাড়বো এটা। আর বিশেষ ব্যাপারে যে বলা লাগে, নিজের গাইডলাইন তৈরি করতে হলে নিজেরই সবটা অ্যাবিলিটি লাগবে। তো জীবন চলাকালে বহুত মানুষের সাথে দেখা হলো, বন্ধু বান্ধব, তো বিপদের সময় কেউই পাশে থাকে না। তো যাচ্ছি, দেখি কি হয়। মিটারে অতিরিক্ত বিল আসে, এই বিদায় কমপ্লেন জানানোর জন্য কসবা যাচ্ছে। তো যেতে যেতে দেখলাম সামনে চণ্ডীদার বাজার, তারপর বিভিন্ন জায়গার সিনারি নিলাম। তো পুরাটা নিয়ে নেই, তারপর মোটামুটি লং টাইম ভিডিও হয়ে গেছে। আশা করি সবাই। আর বিশেষ ব্যাপার হচ্ছে যে আমাদের এলাকার ভিউটা অনেক সুন্দর। রাস্তাঘাট এরকম পরিপাটি না, সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু রাস্তাঘাটের কাজটা এরকমভাবে চলমান আছে। তো এরকমভাবে গর্জি করে না কেউ। সরকারি কাজ তো সরকারের মাধ্যমে অনেকটা ভালো করা উচিত হয়, কিন্তু এখন বর্তমান সরকারে যাদেরকে দিচ্ছে কাজগুলো, তারা সঠিক হলে কাজগুলো সঠিক হবে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটা। তো এইভাবেই চলতে আসি, যাচ্ছি। চণ্ডীদার পার হয়ে গেছি, মোটামুটি দেখেন যে রাস্তাঘাটের কী অবস্থা। আর আমাদের এলাকা হচ্ছে যে অন্তত একদম গ্রাম অঞ্চল, দেখার মতো দৃশ্য তো এরকম কিছু নাই। তো সাদামাটা জীবন আমাদের, এই তো আমরা চলতে আসি, জিন্দিগি অনেক সুখে দুঃখে কাটাইতেছি। আপন মানুষগুলো পর হইতেছে, পর মানুষগুলো আপন হইতেছে, এটাই জিন্দিগি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে যাওয়ার পথে ভিডিওগুলো নিলাম। ঐতিহ্যবাহী, আমাদের ঐতিহ্যবাহী যে রেল সড়ক আছে, আমার ওইটার সামনে যাওয়ার পর দেখলাম যে গাড়ির অনেকটা যে ব্যাকওয়ার্ড জায়গাতে ফাইসা রয়েছে। তারপর এই জায়গা পার হলাম। এই জায়গাটার নাম হচ্ছে মদলিশপুর। দেখতে অনেকটা সুন্দর ভিউ, দেখার মতো, খুব ভালো লাগলো। পাশে একটা মোটর সাইকেল, আমি দেখে আমার সামনে আর যায় না, আমি ভিডিও নিতেছি বিদায় পিছনে পড়ে গেল। এভাবে যাইতে 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 যে মল্লেশ্বর বাজারের ভিতর দিয়ে চলে আস্তে আস্তে কসবা গড়িতের কাছাকাছি চলে গেলাম। এই যে একটা ভাইরাল জায়গা, যেটা কিছুদিন পর পর বৃষ্টি বাদল হইলে এই জায়গাটা ভেঙে যায়। ব্রিজের কাজ চলমান আছে, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে।
যে কসবার ঐতিহ্যবাহী তৃতীয় মাঠ, যে মাঠে এখন বর্তমানে খেলা চলছে মুশফিকুর রহিম ডাবল মোটরসাইকেল কাপ, যে খেলাটি চলছে। আজকে খেলা আছে জুয়েল ভাই, বাদশা জুয়েল ভাইয়ের দলের। তো আশা করি যাওয়ার পথে অবশ্যই দেখে যাব। এই তো কসবা শহর এসে পড়লাম, দেখার মতো একটা জায়গা কসবা শহর, যেটাতে না আসলে বোঝা যাবে না যে কসবা কতটা একটা মজার জায়গা, যে মানুষ আর মানুষ, মানুষ ছাড়া অন্য কিছু আর দেখা যায় না এই কসবা শহরে। তাই আশা করি সবাই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভাই আপনার একটা লাইকে আমি হয়তো বা অনেকটা উপকৃত হইতে পারি। যে কসবা বয়েজ অফ স্কুল এর সামনে আছে, একটু সামনে গেলেই দেখতে পাবেন আমাদের কসবা বহুল পরিচিত থানা। তার পাশে যে বিদ্যুৎ অফিস, যে কসবা থানার যারা এখনো বিদ্যুৎ অফিসের তা ছিলেন না, তাদের জন্য অনেকটা ভালো হবে এই যে আমাদের কসবা থানা। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওটা, সবাই আমাকে লাইক সাপোর্ট এমনকি আশা করি ভালোবাসা দিবেন। জানি না কার কাছে কীরকম লাগবে, কিন্তু আশা করি সবার কাছে ভালো লাগবে। যাওয়ার পথে ভিডিও করলাম, কিন্তু বিদ্যুৎ অফিসে যাওয়ার পর যা দেখবেন তা মুখে বলার মতো না। আমি এই যে এর পাশেই কসবা থানার পাশে যে ঈদগাহটা, এটার মেম্বরটা দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু আশা করি আপনারাও এটা দেখবেন, যে মেম্বরটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ খুবই আধুনিক যুগের একটি মেম্বর, যা ভাষায় প্রকাশ করার মতো না। খুব ভালো লাগছে আমার কাছে, অনেক সৌন্দর্য। এই তো চলে আসলাম কসবা বিদ্যুৎ অফিসের সামনে। আসার পরে দেখবেন কি বলে, যে আমার ভাষা প্রকাশ করার মতো না। যারা সরকারি চাকরিজীবী, তারা তাদের কর্মস্থল থেকে খাবার খাওয়ার জন্য যখন বাড়িয়ে গেছে, তখন প্রায় 1টা বাজে। ওই টাইমে আমি ওই জায়গায়, কিন্তু তখন ওনার জন্য অপেক্ষা করছি বিকেল 3টা নামাতে, তারপরে উনি আসে না। বাধ্য হয়ে ওই বিদ্যুৎ অফিসের ভিডিওটা নেওয়া। কারণ যার যার সরকারি কর্মচারীরা যদি এইভাবে অবহেলা করে, তো আমাদের মতো সাধারণ পাবলিক কোথায় যাবে? এই যে বিদ্যুৎ অফিস, এর সামনে আছে যে বিডিআর ক্যাম্প, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এই যে এটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তারপর ওনার যে পরিচিতি দেখলাম, ভাষায় প্রকাশ করার মতো না।